আমার আব্বাই যেন আটটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের 8-10টা ফুট থাকে কিন্তু এরকম একটা থাকলে সারে মাসাল্লাহ কলজার টুকরা তে মা ছাড়া কিচ্ছু বুঝে না। মিলাদ ফইরা যদি তাবার উপায় হ্যান তো মাল লাগিয়া কদর লইয়াইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমনটা মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মা কই কি তারে দরজা বন্ধ করছত কেড়ে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়া তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে তুই আর খাইবা কেমনে? আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা কাটটা দেন তুমি আমারে দেখাইয়া দেখাইয়া খাইবা। মায়ও কান্দা ফুতেও কান্দে, কিরকম মা কিরকম ফুত, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা। ঠিক কিনা? এই এই দুইজন হুজুর আটেন কে রেমনে, এদিকে আসা, এদিকে আসা। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আটেন কীর্তন মাদ্রাসার মাহফিল ফিফা দিয়ে বই হতা আর তারা হুজুর দিকে আটবো আর 7-8 বই হবে। আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাতে ইয়া করছি, এই যে ফাঁসে কবরস্থান, অনেকের আব্বা হতাই রাখছো, এখন অনেকের আম্মা গুমফারাই রাখছো। আরে ওখানে আটানোর সময় খুব খেয়াল। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বায় আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা মডেল। তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে, তো নবী মডেল হইব কেমনে? বাপের লোকে কি ব্যবহার করছে বাপদা আসিলে না, মার লোকে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে, তা আমরা মডেল মানাম কেমনে? কেমনে মানবা কইতে আসি, লড়াচড়া কইর না কইরেটা কেমনে মানবা তুমি মডেল? নবীজির যে আব্বা নাই, নবী আব্বার লোকে কিতা করছে আমরা জানাম কেমনে? জানো জানবা 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 জানবা, আমি কইতে আসি তো এ জানবা। আব্বার লোকে কিতা করছে, যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবারে আব্বা পাইলে না জানি কিতা করলো হইলে রে। ঠিক কিনা কও? চাচা পাইলে যে বেড়া এমন করে, একটু মন দিয়া শুনো। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদি দিয়া খালি হইছিল, খালিটা হইছে তারও গিয়ে অক্ষরে মুখ ফাতো উঠছে, কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর মাহফিল আইতাম পারলাম না। খুব মন দিয়া শোনো, উডাউডি করবা না, আসল জায়গা পাইয়া পড়তে আসি। কতক্ষণের ভিতরে বাইক সাইডা দেওয়া হইব, এরপরে তুমি 2 ঘন্টা হইতে থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাইতো না বই। খুব সব নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো 2টা হাত বলে, আম্মা কথা কও না, কথা কও না।
তুমি যদি কথা না কও, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কাঁদতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে, ও নাতি, তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হার পিছত 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই, তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে? দাদার কোল যারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ যা থেকে আমরাই তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা এবার নবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও বাফারা সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে, মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিল। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাইরে গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাইকে নবী গোশত দেবেন। সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, বেডিটা চিনা চিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাও মাও করে কান্দে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে, নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না, ফুফুও না, নিকট কোনো আত্মীয় না। কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন, আর করে চাদরে বৈশাও গেলেন। কোন মহিলা এটা? আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রইছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস, নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়।
নবী বুঝছে তা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে, ডাক দেয়া কয় সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক ফয়েজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি আমার হাতে ধইরা আব্বার জন্য দোয়া চায়। হুজুর দোয়া কইরে, আব্বার জন্য দোয়া কইরে, আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল বাইয়া বাইয়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই। আব্বার মাথা বরাবর বইসা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়ে জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায় কি পছন্দ, হুজুরে কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়। আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান? জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদইরের মুসলমান কোনদিন মুশতাক ফয়েজি আসে নাই, আর কোনদিন আসবো কিনা আমি জানি না। কোনদিন যদি আমি না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনে একটু চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। মুসলমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। এবার নবী মুচকি হাসি দিয়া সবাই ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার কেউ না রে। আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন,
আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি তো আব্বা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কাল লগে খাইব, আছে নাকি না? 5 ভাই 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, এক ভাইয়ে যেতে দেয়, ভাই সাহেব হগলে আইয়েন, জরুরি কথা আছে। মায় ফাঁসের রুম নামাজ পড়ে এদিন ফাস্ট ফুডে মিটিং করে, মায় কাল লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি কি আর তোরা খাওয়ান হইছি রে, আমি কি আর তোরা খাওয়ান হইছি? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নেয় না, তুই অর্ধেকটা দিয়া লাই। তোরা আমারই লইয়া মিটিং করস, আমি কাল লগে খায়া আল্লাহ জ্ঞানী তোরা রেফারে ধরছিলাম রে। মায় যায় নামাজও বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না? করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরত ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব দাও। তোরা কই যা, তোমার কত বড় সাহস তোমার! তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি তো মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ আর কি, তুমি না হইলে বাপ হও, এবিডিরে জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বউ না, তাই কার বড় খাইব। মারে লইয়া না মিটিং বউ, এবিডের আরো 4টা ফুট আছে দেখা, মিটিং এর দরকার নাই। তুমি সিল্লান দিয়া কইতা পারলা না, কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না? তুমি এতটা না টানাইছো করে, তুমি কত বড় জালেম, কত বড় নাদাম তুমি! মার ব্যাপারে মিটিং করো, কার বড় খাইব মা, এর লিগে তোমার ফেরত ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফাটার মধ্যে গামছা দিয়া, এই কয় ঘন্টা রাখতে পারো? এই তোমারে 10 মাস 10 দিন ফাটার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফাটার মধ্যে লইয়া। তুমি একটা ইট লইয়া এখানতে তো তুমি 3 লাখ ফিরে যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা, ফেসাব করতা বইটা লইলে এটা তোমার আবজা দিয়া রাখে। কিন্তু মায় তো এটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া খাইছে, 1 দিন না 2 দিন না, 10 মাস 10 দিন। ঠিক কি রকম? তামাশা করো, তামাশা করো, আর হিসাব দিলা। কত বড় কলজা তোমার! খুব সাবধান করে দিয়ে যাই, গজবটা টাইন্য না, গজবটা টাইন্য না। মাঝে কি নিয়ামত রে! এই দিন আড়াইব মা, সেই দিন গইয়া কান্দি, মা পাইবি না, পাইতি না, মা পাইতি না। ওখানে না মায় ফোসা ফোসা লাগে, মারা মইরা চাক না, যেটা আবার মা নাই তারপরে জিজ্ঞেস ডাক দিয়ে, ভাই মা যে নাই কিরকম লাগে, তারপর সিলিন্ডারটা দিয়া তে বেহুশ হয়ে গেছে। রে অসলেও যদি মা ফইরা থাকতো তো তো কইতাম পারলাম বলি মাছ। একটা লোক নড়বা না, পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। তার আগে আমি একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। অজুখানার এখনো সাদরা করা হয় নাই। হুজুর অজুখানার সাদ হবে,
অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল অজু ও মিফতাহুস সালাহ, আর অজু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। শুধু একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আম্মা নাই, এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নম্বরে দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বরে কে আছেন? 10,000। মাশাআল্লাহ। আমার প্রফেসর বাবুল, এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে। আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল, ওনার পুরো নাম কি? শামসুল হক বাবুল ভাই। 1 নম্বরে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, এই ছেলেটা বসন্ত, এই যে ভাই, কাণ্ড দেখছেন? এই কথার ভিতর দিয়ে কেউ উঠতে পারে? কেমনে কই যায় মানে রে বেড়া, যার যার মাল্লাই গাতে এতে দোয়া করবি বেড়া। আহা আহ, গজব কি আর আমরা উপরে হুদু দিয়াইয়ে? আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একটা লোকও লড়বেন না। তো এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসে। 2 নাম্বার, একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন। কি নাম? মোহাম্মদ আতিকুল ইসলাম, আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নাম্বার, আমার আতিকুল চাচা চাচি সন্তান হারা, যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবারা, পটপট পটপট করে ধরবা। আমি হেই হুজুর না 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মোশাররফ হোসেন 3 নম্বরে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নম্বরে 2 যোগ হয়ে 40 হয়ে যায়। মারহাবা কয় না রে? 4 নম্বরে কে আছো? 10,000। আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহাল ভাই। সুহাল, কলজার টুকরো সুহাল, যারা করো খাইলাম তা না। আরেক সুহাল প্রবাসী, দেশের বাইরে খায়, বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে কি রে? বিদেশ, বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার, কি নাম? রেশাদেব 5 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা, কি নাম? না না, 10,000 চলতে আছে, 5,000 টাকা পরে দিয়ে আপনি 5,000 নাম কো না না হাবড়া বুড়ো বেড়াই নাম কো। হ্যাঁ, মাজেদুল হক নগদ 5,000, বাকিতে 5,000। কেমনে টেহা আদায় করার লাগে না পারলে আমারে খবর দিবা। মাজেদ কাকুয়ে নগদ দিয়া লাইছে 5,000, এবার ফুটাইতে মিললা বাপের নামে দিয়া দিব। মার হাবা কয় না রে। তারপরে এখনো কারা জানে নয়নে, আমরা নয়নে রে দিয়া লাইব 10,000, হয়ে গেল 70। মার হাবা কয় না রে। কে আছেন? 10,000। 10 মাশাআল্লাহ, কি নাম? রুমেল ভাই। রুমেল, মোহাম্মদ রুমেল। যারা ঘর খাইছিলাম তা কয় নাম যখন কইয়া লাইছে বিচার আবার করবো দিয়া লাই, এই দিয়ে ভালো। তুমি আত্মুল্লাহ লাইছো, ভালো হয়েছে না হলে তোমার 10,000 জরিফানা করে দিলাম বলে। তুমি 20,000 দেওয়ার লাগলো রে। তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আত্মুল্লাহ, বিচার আবার করন লাগলে 10,000 জরিফানা দেওয়ার লাগলো রে। মেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মার হাবা কয় না রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইলা খাইতেন। সাংঘাতিক হুজুর, এটা অন্যরকম হুজুর। আর কে আছেন? 10,000। 10,000
জনাব আমিন মাস্টার কি স্যার আমিন স্যারে আমিন কি সবাই জোরে কইবা আমিন আমিন হিসাবে আবার 20,000 দেন 10,000 টাকা দিয়ে এস্টিমেশন দিয়ে আবার সার খাওয়াইতে হবে বিস্কুট খাওয়াইতে হবে কেউ সার করবো কেউ বাইক করবো এবং কেউ আমিনও কই গেলে আমিন স্যার ওনারা মানুষ গড়ার কারিগর ওনারে মাস্টার বলবা না মাস্টার কবে আবার আর আব্বায় এবার আর চাচায় মুরব্বীরা বন্ধু বান্ধব এবার মাস্টার কইব আমরা যারা এবার আর এই শুধু যারা শুধু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার আমিন আমিন এত তানির ভিতরে দিয়ে আবার 10,000 টাকা হয় হ্যাঁ লাগতো না টাকা লাগতো না তারপরে খুশি মনে দোকানের কথা হুজুরের মতো মানুষ আমার এতবার ছাড় ডাকছে দিয়ালা 20,000 টাকা দিয়ে কিছু মানুষ টেহার লেগে নামকরণের লেগে কত টান করে গেল হ্যাঁ কি 20,000 করে দিতা বেড়াইত বেড়াইত আমিন সারে দিয়ালাইছে 20,000 হয়ে গেল 1,00,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো উঠতো না সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে না যারও কর্তৃবাস থাকে রে কোনোটা মসজিদও ঠেহা দেয় কোনোটা ঘরও লাগায় কোনোটা ফুলও লাগায় কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে ঠিক নি রে সুতরাং সব টেহা মসজিদও লাগে না সবার টেহা মসজিদও লাগে না তোমার সাকপাল হইতে হবে তাইলে তোমার টাকা মসজিদও লাগবে কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও হুজুর আমিও 10,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ আল্লাহ ওই আলাইছি আল্লাহ ভদ্র এলাকার মানুষ আমার রাত কোনো তারা খালি ফিরাইতো না ওই যে বইছে যে তারা একটা ঠুয়া দে উঠছে যেতে বেয়াদবি করছে না বই বইয়া উঠবা না কেউ এই কে আছেন 10,000 আর একটা লোক নাই প্যান্ডালটার ভিতরে মাল নাই কেমন কান্দে না কলজা চিনচিন ব্যথা করে না কলজা মাল নাই না দিবা আছেন একজন যেহেতু ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবে হ্যাঁ এটা নিয়ম এটা সে সারে সিনে কে তারে কিনে সয়দাবাদের বেড়া দিয়া যায় বাদুরের তারা তোমরা সু আঙ্গুল বইয়ে বইয়ে শুইতে থাকো আসেনি এরকম কারবার সয়দাবাদের বেড়া দিয়া যায় কে আর বাদুরের তারা সেটি না দিয়া জিতছি না দিয়া জিতছে এবার আরে মসজিদও টেহা দিত ফারন শাকও ফাল লাগে সব টেহা মসজিদও আইয়া না রে কথা যে মনে করছে এটা কি করে দিতাম রে একবার মসজিদ দেখতে বাইক যাই চলেছি মসজিদ হুজুরে কতভাবে টেহা তুলছে এবার টেহা দিছে হুজুরেও টেহা তুলিন না এক্সপার্ট হাতে মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স যে খেতে পারে এলাকাতে পয়সাটা লইয়া মুঠ করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না আছে কতক্ষণ পরে পরে খুললা ছায়া আসেনি পয়সা কতক্ষণ আতলিয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে গামে নিও এবারে কতক্ষণ পরে খুললা দিয়ে গান মারিছে এবারে পয়সা খালি ছাইয়া কয় কামটা ফালতা মসজিদও দিতাম না এই কথা কইয়া যখন বাইকে চলেছে আইতের সময় এগুলো করতে ঘুরে গেলে সন্ধ্যার পরে খাল তলে যাই তুমি খাল দো হুগাই দিছে এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট খুঁড়ে দেন না পয়সা তো নাই 500 টাকা নোট কতক্ষণ মোবাইল দিয়া বিচারছে না পাইয়া বাইক দিয়া প্রস্তাইন হারিকেন এবিডি রে এইটান দিলে সবাই লইয়া ইয়া বিচারছে ফজরের আজান দিছে টেহা পায় না আরেকবারে জিজ্ঞাসা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে 500 টাকা সদগা দিয়ে আইলাম 500 টাকা সদগা তুমি সদগা দেবেন যাবাটা পয়সা মুট করে লইয়া বইয়া রইছ না পাইলে তো সদগা দিতে সুবিধাই ভাই সবার কপালও দান করতে পারে একটা লোকও খালি যাবে না 20,000 টাকা টেহার শায়দাবাদ নিবাসী মনির মেম্বার সাহেব উনি দিয়া লাইল 10,000 আয় গেল 1,00,000 মার হাবা কয় না রে আরেকজন দেন 10,000 না দেরি গোস্ত দিয়া ভাত খান এবার এখন নিরামিষ দিয়া দুগলা খাইয়া লন বেড়া তুই হুজুরে 274 5,000 আইতে আসি তুমি বইয়া থাও সিফা দিয়া লইয়া
এই 10,000 কেডা আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক লাগে আল্লাহ। কিও বাদুর গ্রামে সব গরিব মানুষ নাকি? হ্যাঁ কি নাম? আক্তার হোসেন। তারা সারও কায়দা পাইয়া লাইছে, দেখছে সার কইলে 10-এ 20 হয়ে যায়। আক্তার এই বুদ্ধি করতেছে, তারা কইলে যাবে স্যার না থাক, 10.5 আক্তার স্যার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,20,000। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক। মাত্র 3টা দরকার, আমি আর পরে চাইব না, ফার্স্ট সেকেন্ড থার্ড। মাশাআল্লাহ কিরাম সনমিয়া দিয়া লাইছে 10,000, আর মাত্র 2 জন দিতে পারবা। পেহা লইয়া ঘুরবা লইনা পাইতা না। সুরডা হইতে যখন দইরা বকর করে গাই দিয়ে টেহা মারা করে লইব, তখন টের পাইতে হবে। কই যে মসজিদ দিয়া ওই মুরব্বে, মুরব্বী কোন তো নিষেধ ওইয়া তো একবার কইয়া যে বিপদে পড়ছি রে, এ বুর্খা গাও জনের বাহির হইছে আমার। তোরা বেড়া কি কইতাম, আর যা শুরু করছ তোরা আমারে লইয়া করো করো, আল্লাহ দিন দিছে করো। এই দিনটা সবসময় থাকতো না তোমরা, আমিন কনা রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। আল্লাহ মাশাআল্লাহ, কলজার টুকরা যুবক রে, মুস্তফা সুজন, মোহাম্মদ সুজন, কলজার টুকরা যুবক, তার বাবির নামে এই দিয়ালাইছে 10,000। বড় আচ্ছা, ওর বড় বাবি এই দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1,40,000। লাস্ট ওয়ান শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার 10,000 টাকা। একজন, লাস্ট ওয়ান একজন, শুধু একজন। কে আছেন? 10,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিতে পারবেন না, সব চুপ। যারা আত্মুল ইসলাম নামাইলেন নিচে। কি ভাই? সেন্ট কি ভাই? কি আর সেন্টু? আপনি আমরা হোনার লাগবে কি সেন্টু? কি নাম সেন্টু? কি তা কতক্ষণ পরে কোন বলটু সেন্টু কি আর নাম? আসল নাম কর। তাহলে সেন্টু রাজি হন কেন? আমার থেকে যদি ফিসে কেউ সেন্টু কইয়া ডাক দেয়, আপনি আটটা থাকবেন কি বোকারে কই কইতাম পারতাম না। আপনি আজহার বাইতে ছাড়া আপনি সেন্টিমেন্টই তো মানবেন না, মানেন? কেয়ামতের মধ্যে আপনি সেন্টু করে ডাক দিবেন, সুন্দর লাগবে আপনার কাছে? সেন্টু আর নাম পিছিয়ে পাইছেন, সন্টু রাখলেন নাকি রে? সেন্টু কত সুন্দর নাম, আজহারুল ইসলাম। করেনি এই কাম? আপনি সেন্টিমেন্টু ডাক দিলে কেউ শুনবেন না। আপনি দফাইয়ে 8টা যাবেন কে সামনে ফেন সেন্টুকার। আমি আজ থেকে সেন্টু না লাগাইছি, হুজুরে কইয়া গেছে এই সেন্টু বলতো আমার হইতো না। আপনারা যখন ডাক দিব সেন্টু, আমি তুমি কি দিব? আজহার ভাই আমি তো এমনি বেড়াই তো মনে থাকবো রে। এবার নাম কি তারে? সবাই বলো সেন্টু না আজহারুল? তোমরা কবে আজহারুল? সেন্টু না আজহারুল? মারহাবা বলো। আমারও তো সেন্টু ভাই আজহারুল ভাই রে দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 5,000 টাকা দৈন্য বেড়ে খারো। 3 লাখ ফিটের সুহাগে, কলজার টুকরা যুবকে সুহাগে দিয়া লাইছে 5,000, আর মাত্র 9 জনে দিতে পারবা। তাইলে আমরা এটারে 2 লাখ বানাইলাম টেহাডারে। 1 নম্বরে সুহাগে দিয়া লাইছে 5,000, 2 নম্বরে কে আছো? 5,000। কি নাম? ডাক্তার। আপনি দিয়ে নিকাতে হবে। আরে না, একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছি না। আরে বাবু না না না, এটা ধরো হইতো ক্যাশ দিলে আমি লইতাম পারতাম। একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কয়ে লইতাম রে? আমি এক মাহফিল ডাক্তারের টেহা দিছি, আমি তো সরল বিশ্বাসে কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলের সব কেড়ে গেছে। হুজুর
একবার টেহা পাই আপনি আমরা সকলের বিরুদ্ধে গেলেন গা। আমি কি বিরুদ্ধে গেলাম? তা আমরা অসুখ হইলেন না ডাক্তারের কামাই বাড়ত। আপনি আমরা সকলের শরীর খারাপ বানাইয়া হেবাটা টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করে আইছি, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও হেতারা কয়ে একই দিয়া লাইছে কইয়ালাই কি নাম না ডাক্তার এমনি শফিক ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2 নাম্বার 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এটা এই ফলা এটা যে আপলো থেকে রা হ্যাঁ আড়াআড়ি করো না। এই 3 নাম্বারে কে আছেন 5,000 আল্লাহ হ্যাঁ নাম বলতে চা না কে নাম না আরে মাসালা বুঝে না রে আমরা তারারে। এই শুনেন মাসালা হইলো লেহাম একটু দাঁড়ান, অনেকক্ষণ বই আসছেন তো কিন্তু দাঁড়ানোর দরকার আছে, একটু দাঁড়ান করতে আছে। এই শুনো অনেকে মনে করে যে ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়, কথা ঠিক। এটা হলো ব্যক্তিগতভাবে আপনি যখন দান করবেন বেড়াগিরি দিয়ে হাইবেন না, আর যখন মজলিসে দান করবেন বেড়াইতের মতো নাম আর উভি দিয়ে কইবেন আপনারটা হইনা আরো 10 জনে দিব, উৎসাহিত হইব। আপনার ওই হেতারা দিয়ে যেই সব আপনি যে পয়লা জারি করে দিছেন সেই সব এর নাম ক আরে নাম কও না রাজাউল ওখান থেকে নাম কইবেন, মসজিদে মাহফিল টেহা দিতে নাম কইয়া দিবেন, এত অন্যরা উৎসাহিত হইব। রাজাউল ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 3 নাম্বার ওয়েটিং এ আপনি আছেন কিনা? শাহজাহান ভাই উনি দিয়া লাইছে 5,000 হয়ে গেল 4 নাম্বার। আহা আপনারা এখানে এই এলাকার কোনো লোক নাই কইয়া টইয়া বয়াইতেন পারেন না? তারারে 2 মিনিট একটু অপেক্ষা করেন, মসজিদে 2টা টেহা উঠতেছে হেবাটা সহ্য হয় না গিরে হ্যাঁ? মসজিদের লাগে তো হঠাৎ টিকিয়ে এই 4 নাম্বারে কে আছেন 5,000 আনোয়ার ভাই 4 নাম্বারে 5,000 ফার্স্ট নাম্বার এতগুলা মানুষ হ্যাঁ কিনা? রফিক ডাক্তার সাহেব উনি দিয়া লাইছে 5,000 হয়ে গেল 5 নাম্বার আর 5 জন মাত্র পটপট দিয়ে দিবে। রাই আমার কলজার টুকরাটি করে এই যুবকগুলা দাঁড়াও। আপনার বাড়িতে এই গ্রাম না আপনি বাইরে দেবেন, আপনাকে আপনার টামলে দেবেন বাইরটা বাইরে দেবেন মারহাবা কর। আর কে আছেন 5,000 নাই আহা হ্যাঁ নাই 5,000 দৌড় লাগছো। আল্লাহ একটা লোক আমার লাগে আল্লাহ মাশাআল্লাহ। এই তো কলজার টুকরা যুবক কিনা মোহাম্মদ সোহেল মিয়া দিয়া লাইছে 5,000। কতই সুন্দর হইতো, মনটা ভরে যেত যদি 4টা লোক পেয়ে যেতাম, 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার যুবকগুলো আমার কলজার টুকরারি। ইচ্ছা করলে তোমরা এটা আমারে শরম না দিলেও পারো, যে আছে রে আমারে শরম দেবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে শরম দিও না। মাশাআল্লাহ দিন ইসলাম ভাই হ্যাঁ আমি কইলাম দিন ইসলাম, তোমরা কইলে বা জিন্দাবাদ। আমরা দিন ইসলাম আছে খালি জিন্দাবাদ রানলে সারে রে দিন ইসলাম। আমরা দিন ইসলাম ভাই দিয়া লাইছে 5,000 হয়ে গেল 6 নাম্বার না 7 নাম্বার না 6 নাম্বার আর মাত্র 4টা কলজার টুকরা। আমি মন দিয়া দোয়া করাম রে, মনটা খুব খুশি হইব আবার। আল্লাহ আমি চাইছি আল্লাহ আশা কইরা আল্লাহ 4টা লোক আমার দাও আল্লাহ, তুমি ইচ্ছা করলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ, একটু মায়া লাগাই দাও মসজিদের জন্য, একটু মায়া লাগাই দাও আল্লাহ। একটা লোক আমার লাগে কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা আব্বার নামে। আম্মা সাইয়া দিছে রে, আব্বা সাইয়া দিছে খবর। আর 2 জন আরেকজন হয়ে গেছে 8 হয়ে গেছে, ও 8 জন হয়ে গেছে 5,000 করে, আর মাত্র 2 জন ধন্য মায়ের ধন্য সন্তান কলিজার টুকরা যুবক মাশাআল্লাহ কি নাম 10,000 এডি ফ্রাই। এবার আর আমার কথাটি এবার আর খুব কষ্ট লাগতেছে, আরে হুজুরে কত কথা কইতে আছে রে 10-5,000 টাকা লেগে যা আমি 10,000 দিয়া লাই হুজুরের জন্য আর কথা কম না। আবদাল হোসেন ভাই উনি দিয়া লাইলো 10,000 হয়ে গেল 50,000। আগে হইয়া রয়েছে 1.5 লাখ
হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ, আমিন কর। সবাই নামাজের মতো বসে। এখন আমরা তওবা করব। সবাই নামাজের মতো বসে। আর 1000 2000 যারা দিতেন চান, 500 100 যারা দিতেন চান, আমার ফলাফাই নেব। হুজুরে কো হাফেজ হুজুর কো ফলাফাই নেব বলিছেন কিতে এদের ভিতরে ঢুকান ফাড়াই দেন ভিতরে। 1000 2000 100 200 500 একজন লোকও যাবেন না খালি। ভাই এই আজহার ভাই বসেন। আমি মনে রাখতাম পারছি সেইটা আইসে না, 381 সংযুক্ত রসুপার আইসে না। এটা আজহার ভাই মনে রাখতাম পারছি। এই গেটে যারা আছেন পারলে একটু বসেন, আমরা তওবা করবো সবাই বিল্লাহ। এই ছেলেরা ঢুকো ভিতরে, যারা আছেন 100 200 10 20 50 একটা ঢুকো খালি যাওয়া যাবে না। একটা ঢুকো খালি 2টা হইলেও দিয়ে। আল্লাহ আমি চাইছি আল্লাহ, তোমার এতক্ষণ লাগে নাকি ঢুকতে? তোমার এটা এমনি ঘুরে গেলে হেন দিয়া। আরে হাতে হাতে লাও। এই অন্য লোক দাঁড়াওছেন, এই তোমরা গ্রামের তারা দাঁড়াও কয়েকজন। এই যাও বিসমিল্লাহ। এটা রেডি হইতে হইতে ধাইট কয়েছে বোকাবে। রুমাল আনতে গেছে। এই রুমাল ফালাও, হাতে হাতে লাও। সেই দিন একবার গামছা নিতে লাগে গলার নিতে ফাঁসি ঘুরে গেছে। হ্যাঁ দেন বিসমিল্লাহ লন। সবাই আমার সাথে পড়েন। উচ্চারণ না কেউ, দোয়া হবে এখন। সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই ওইদিকে যাও কেন? সরছে টাকা উঠা শেষ। সরো উদ্দু দিয়ে আটে সব যাও, ওইদিকে যাও। যারা টাকা উঠেছেন টাকাগুলো নিয়ে হুজুরের কাছে জমা দেন। হাফেজ হুজুর কো টেহারি লোক আমিন কন। এখন আমরা দোয়া করব। দরকার আছে নিও কথা কোনো দরকার আছে নি ভাই? এই যে কয়টা টেহা দিচ্ছেন, আপনি মরতেন না, মনেও থাকতো না, মনেও থাকতো না আপনি। কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে কি কারবার দেখবেন, গিয়া দেখবেন জান্নাতের ভিতরে আপনার লেগে জায়গা রাখিয়া বালিশ টালিশ বিছাইয়া বিছনা টিছনা কইরা কম্বল টম্বল দিয়া রাখছে, আপনি ঘুরাইয়া ভুক্ত আছেন ঘুমাই। সুবহানাল্লাহ করেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। একটা ফুজি লইয়া যায়, কিছু না কিছু লইয়া যাওয়ার লাগবে তো। মানে আন্দাজে তো আর তো লইলো, দেখো লাড়ি লইয়া আনে, একটা না একটা ফুজি লইয়া যায়। আমি মুশতাক হই যে কোনোদিন আপনাদের কাছে আসি না। আচ্ছা, আমার ওয়াজ ইউটিউবে শুনছেন কাটা কাটা চাই? ও আমি ছাড়া তো সকলে শুনছে, হুজুরও শুনে। হুজুরও ওই যে কাম থাকে না যে তখন হইতে হইতে শুনে কি হলো মার হাবা কন্যা কেন সারছে এটি লই আবার এখন আইসি এখনো রাখতে দিলে তো কি তা করবো বুঝছো তো। এখনো করে রাহেন পরে এটি এখন ঘরে মানে বন্ধ ফোটাও জ্বালায় না। যেই কথা কইতাছি কথাটা শুনে তো একটা না একটা ফুজি লইয়া যায়, আল্লাহ ঢাইলা দিব দেখ। আমি মুশতাক হই যে কোনোদিন তো আপনাদের গ্রামে আসি নাই, এমনি শুনছেন নাগাই শরীফ সাহেব মুশতাক হই, আমার সম্পর্কে কিচ্ছু জানেন না আপনারা। আপনার প্রফেসর সাহেব
আরে বললাম যে রাইখা দেন এখন। প্রফেসর সাহেব, আপনি হাফেজ সাহেব, কি নাম? হাফেজ আবদুল্লাহ। আরো কারা গেছি? বিল্লাল। বিল্লাল কো? এই তারা বিল্লাল ভাই, তারা মিল্লা গেছিল আমার দাওয়াত দিতে। তারা দেখতে আইছে কি কারবার, তারা দুনিয়ার তো খাইলে হুদা ঘুমাইলে আর খাইলে, তা আমরা তো সাকফা নাইসার ভাই খাই, যদি কই থাহাম তার আরো খুশি। তো থাকনের তো সুযোগ নাই, খানার ঘুমানটা তো জিন্দেগি না। বাংলাদেশে অনেক পিসাব পাইব, হে খাইতে আছে বই বইয়া, মনে হয় যেন একজন বইয়া রয়েছে, আসলে 500 এরকম শৈলে দেখলে মনে হইব 500 জন একখানে বই রয়েছে, তাই না দেখবা লড়ে একটাই ফ্যাডে ফুডে ওই রিক্সাওয়ালায় টেহা দেয়, ভগিন নিবেদি টেহা দেয়, বইয়া বইয়া খায়, সরম নিয়ে আসে না। উজবিল্লা করতেন না না, এটার নাম ফিসাব না। তো ফিসাব মানে বইয়া থাহন, মানুষে যা টেহা দিব, আপনি খাওয়ন, খাইয়া আবার হুট্টা লাওন, এটার নাম ফিসাব। ঠিক কিনা কও? ফিসাব মানে হইলো আপনি রাস্তাতে হাই সুখে দুঃখে হগল তাকে ফিসাবে দৌড় দিয়া যাইব, এটা হইলো ফিসাব। আল্লাহ নবী এটাই করছে, সাহাবারা এটাই করছে, আমরা ইয়ে সেটা অনফলটি লইয়া লাইছি। কেমনি খালি খাইবো ঘুমাইবো টেহা কামাই করবো, এই দান্দার মধ্যে আমরা ঢুকে গেছি গা। ঠিক কিনা কও? আমি মুস্তাক হয়েছি, আমারও লক্ষ লক্ষ মরিদ আছে। আমিও গড় হত্যা থাকলে আপনার মাহফিলের টেহারা গড় হত্যা থেকে পাওয়া যায়, এক ঘরটা বইয়া থাকে। যে গাইয়ান প্রফেসর সাহেবরে আমাদের দাওয়াত দিতে গেছে, কিরকম পরিমাণে লুক আর গাড়ি আইছে একদিনে দাওয়াত দেওয়ার নাকি বেটাগিরির পিছনে, এটা তো আসতেই আছে। তো এটা এখন বইয়ে বইয়ে খাইতাম কেন? আমার আল্লাহ হাত দিছে, ফাও দিছে, মুখ দিছে, ডাক দিছে, কান দিছে, চোখ দিছে। আমার মতো বেটা মাটি কাটলেও তো 500 টাকা রুচ পাওয়া যায়, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করুন যায়। ভগিন দিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, নাদানের মতো হেঁটে বইয়ে বইয়ে খাইবা। ঠিক কিনা কও? ফিরালি একটা সংসার জুড়ছে, এটার নাম ফিরালি না। সংসারের জন্য করবা কিছু, সমাজের জন্য কর। এই যে করোনা গেছে, দাদাগিরি না, বুঝনের লিগে কইতে আছে। করোনার সময় ডরে কেউ ঘরেতে পারে না। আমি বাজার কইরা ফটলা বান্ধা বান্ধা রাইতের বেলা গাড়ি লইয়া গিয়া ডাক দিয়া দরজার তলে দিয়া বাজার করে দিয়েছি। ফুচা গেছি কেন? কমছে না, আল্লাহ আরো ডাইলা দিছে। সব আল্লাহ কোনো কেন? গত বছর তো আমরা এগুলো বন্যা হইলো। আমার নতুন মসজিদ যেটা করতে আসি 30 কোটি টাকা বাজে, এটার একতলা ছাদ হইছে। তখন আমি 15 দিন আমার পরিবারতে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক পানি ভাঙ্গা চাউল ডাইল ফটলা বান্ধা মানুষের ঘরের দরজাত গেছি, পানি ভাঙ্গা বেরিয়েতে দেখে কান্দা দিছে, হুজুর আপনি এটা কাম করছে, আপনার মতো মানুষ এটি লইয়া এখন আপনি আইয়া করছেন পানি। আমি আপনারা আমার সবসময় দেখতেন, মন নাই কয়, আমার দেখতাম মনে করেন আপনারা কেমনে আছেন, ক্ষতি হয় নাই তো, আল্লাহ আরো ডাইল্লা দিছে। সব ভালো লাগো না কেন? আমি চিন্তা করলাম, মসজিদ তো অনেক জায়গাত আছে, মাদ্রাসা তো অনেক জায়গাত আছে, গ্রামে গ্রামে হাসপাতাল, যেই চিন্তা হেই কাজ। ইঞ্জিনিয়ারের ডাকায় করলাম ডিজাইন কর মসজিদ আর হাসপাতাল এক লগে। হুজুর কীরকম? আমি মোটামুটি এরকম, আমি যে বিভিন্ন দেশে যাই ছবি টবি তুললাম, সেইটা ডেরে দিলাম। আমি গেলাম ওই জানালাটা এরকম হইব, মসজিদটা এরকম হইব, দরজাটা এরকম হইব, সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাইবা, সংসদ ভবনের মতো 125 ফুট লম্বা সিঁড়ি, 125 ফুট লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা তুলতে যাবো, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। ভালো দেবেন নেতেন কইছে আইকিউ কাম, এটা আইকিউ টাইম না, আমার কয় নেন হুজুর আঁকছি। আমি চাই এদি বিরাট বড় হইবে কি তার না, হুজুর যে মসজিদ আর হাসপাতাল করতেন যে আইকান্স ওই বড় দেখা যায়, কত বড়। আমি কীরকম বড়? এক লগে মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কথা বলে কয় হাজার? করছো কি তা? কয় নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় নামাজ পড়বো 6000। তা আমি এটা করতে কীরকম খরচ হইব? কয় 30 কোটি। আমি কি জীবনে 1 কোটি দেখ সত্যি জীবনে? আরেকবার কান ধরলে 30 কোটি তুলে দিছ? হ্যাঁ দেখছো জীবনে 1 কোটি? জিনে হুজুর দেখছি না। তো আমি চিন্তা করলি না আমি বাঁচাম না মরাম, এটা যাবে শান্তি নিজে আমার। হুজুর ডরাইয়ের না, সাহস করে নেন না। তখন নিয়ত করলাম, আল্লাহ আমি তো সারা বছরে মাহফিল করি, 36 বছর তো মোটামুটি মাহফিলের বয়স হয়ে গেছে। যাও মনে করছি যে 35 বছর রস করছি, 1 বছরের টেহা মাহফিল করে যত টেহা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি 25 লক্ষ টাকা, আমার মতো গরিব মানুষ 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে গত বছর জুন মাসের 1 তারিখ,
দোতলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ, এই গত মাসের। এখন 3 তলার কাজ চলতেছে, আগামীকালকে পিলারগুলার ঢালাই হবে, 3 তলার ছাদ দিয়া দেবো কিছুদিন পরে। এই দোতলার ছাদটা পর্যন্ত করতে আমার প্রায় 6 কোটি টাকা খরচ হয়েছে। 15 না 16 লক্ষ টাকার মতো আমি এখন একটু ঋণগ্রস্ত। তো 6 কোটি টাকার কাম করলে 15 লাখ টাকা টেহা নি, এটা তো ফুয়ের লোকে কেন, হ্যাঁ? কিন্তু ঋণ তো হ্যাঁ টেহা তো বুঝলি। এখন আমি এই মসজিদটার মধ্যে যে মাহফিলতে যাই, বিয়া মসজিদের সাধু উঠি, সব ঘুমায়, আমি কিন্তু আদি চাই কিছু নষ্ট হইতেছে নি, কোনো তার পয়লা রয়েছি নি, মনটা কান মাঝে মাঝে আকাশের দিকে চাই কান দিয়ে কই আল্লাহ আমি যে সাদরা মসজিদটা শুরু করলাম যদি শেষ করতাম না পারি, যদি মরে দিতে, আল্লাহ তুমি আমার এর দূর হায়াত দাও যেন মসজিদটা কইরা এরপরে যেন আমার এতেকাল হয়। আমিন কইতাম না? আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। মসজিদটার জন্য আমার এত মায়া। মসজিদটার খবর যদি মাদ্রাসাত না থাকি 2-3 বার না লইলে আমার শান্তি লাগে না। এই মসজিদটা আমার স্বপ্ন। একদিনের কথা হলো রাইতের বেলা আমি সাধুর টাকা আনতে আসি, দেখি যে একটা সিএনজি এখানে ব্রেক করছে, ওই আওয়াজটা যে থামা গেছে গা কন্যাসের আমি চাইয়া দিয়ে সিএনজিও না, সিএনজিটা থামাইয়া দান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার শু করে যাইতে আছে। আরেকদিন এক ভগিনী বেটি ভিক্ষা করিয়া এখান দিয়া যাইতে আছে, বলাবেন নিজেকে কী তো ওইটা হুজুরে কিতা করতে আছে তোরা, ওই মসজিদ আর হাসপাতাল করবো। খাড়ি বাপুর করছে কি তারি এত বড় খাড়ি আছে নি তোমরা ভাই? খাড়ি তো আছে, মাদ্রাসাত আছে, কয়েকটা খাড়ি লই খাড়ি ডাইল না আনছে, পরে বিড়ি ভিক্ষা করে যা পাইছে সবজি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইতে নিলাম, আচ্ছা মসজিদও দিয়া গেলাম, ভিক্ষা করলে না বেটি। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সবার লেগে দোয়া করি। আপনারা এখনো যারা আছেন, শুধু আমি আবাদুর আইছি না, কিন্তু আমার এলাকায় তো এটা ময়মনসিং হালুয়াঘাট গেছিলাম দিদি, 300 কিলোমিটার জার্নি করে গেছি, 300 কিলোমিটার জার্নি করে আইছি, ওয়াশ করছি মাত্র 2 ঘন্টা, আর জার্নি হলো 600 কিলোমিটার। এবার বুঝেন নমুনাটা কিন্তু এই তুলনায় আপনারা তো গাড়াতে না গেলাম করতে পারি না। আমিন কর না কেন? একটা দুটো দয়া করে খালি যাইয়েন না, আমার একটা আবদা, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মারাত্মক টেনশনে আছি মসজিদটা লইয়া। আসেননি কেউ এখনো যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদ, এত বড় মসজিদ, আর প্রফেসর সাহেব তো নিজে দেখে আইছে, আবদুল্লাহ তো নিজে দেখে আইছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা এই আপনার এত বড় মসজিদ দিয়া শরীক টাকা যেন কইতাম পারি কেয়ামতের ময়দানে 5,000 টাকা আল্লাহ তোমার অলির মসজিদের মধ্যে দিয়া, তোমার এই মরহুম মকফুর আমার দাদা যা আল্লাহর বড় বিরাট বড় অলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনার এই স্বপ্নের এই মসজিদ আমি এই কাজ করিন না, মুড়ি দেউন না, আমার এই মসজিদ রাত কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার নগদ 1,000 টাকা এইমাত্র দিয়া আপনার লোকে শরীক থাকতাম চাই, নষ্ট একটা আহালান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত, আল্লাহ আপনার কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দাও, হ্যাঁ পাঠাই দাও, হাতে হাতে দিয়ে পাঠাই দাও। কি নাম? হ্যাঁ মোহাম্মদ ইমান হোসেন, নগদ দিয়া দিছে 1,000। আর আমরা প্রফেসর ভাইয়ে আমার খুব বেশি মহব্বতেরও এবারে গেছে, পরে আমি ফিরেইতাম পারছি না এবারে, ওই যে কইতাম কারবার করতে গেছে খালি ডইছে ফাহাইদি আবার ভিক্ষা দিচ্ছে। আমরা প্রফেসর সাহেব উনি আমার মসজিদের জন্য 5,000 টাকা এটি নিজ্ঞাপ আপনারা মসজিদের মাশা কি নাম না আতিকে, আমার খুব কলজার টুকরা। আমি তো আগে দেখছি মনে হয় আমি খাইতাম বেশি, পরে হ্যাঁ গিয়া বইছে, তারপরে আতিকের লেগা আমি দোয়া করি। আতিকে দিছে 1,000। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000, আমাদের এই গ্রামের সন্তান, আমার গর্বের ধন। মাসা আমি দেখে বুঝছিলাম কিচ্ছু একটা হইব, কিন্তু আমি বুঝছি না কি না। আমরা টিউশন মাশাআল্লাহ প্রাথমিক শিক্ষা অফিসার, উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দেবেন। কেনা মুশারফ আমার কলিজার টুকরা। এটা কি করলে? এটা একটা কাম করলে, সরমেনা দিলেন আমারে। এই গঞ্জি ওই বসার ওই যে মসজিদে 2টা টেয়া দেখছেন নি কারবার অনলাইন, সেই কথাটা কইতো না যে হুজুরে দোয়াটা করতাম পারলাম না, এই হুজুরে মসজিদে টেহানা তুললে তো কেউ আর গেল না, এই কথাটা আমার লেগে সরম না? হ্যাঁ একটু বল সারছে তো, যারা দিব। আরেক ভাই দিছে 500 টাকা। মাশাআল্লাহ আমার আব্দুল্লাহ আমার কলজার টুকরা, খুব ভালো ছেলে, মুআদ্দাব ছেলে। জামালে
কামাল ভাই, কামাল ভাই মসজিদের সেক্রেটারি। ও ওই যে ইয়া, হ্যাঁ হ্যাঁ দেখা গেছিল, দেখাইছিল। কামাল ভাই দিছে 2000 পাঠাই দেন, আরেকজনে 1000। আমরা আব্দুল্লাহর শ্বশুর জাকির ভাই, কো জাকির ভাই, কো জাকির ভাই, আমাদের এটিউ সাহেবের ভাই জাকির সাহেব, উনি দিছেন 1000। এক মহিলা আমার বোন খাদিজা আক্তার, আহারে আমাদের আম্মার নামে নাম, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না, খাদিজা আমাদের আম্মার নামে নাম, আমার এক বোন, উনি 500 টাকা পাঠাইছে। আহারে মহিলারাও তো দেখে যে ভিডিওতে, আজ আজ ছেলেরা বসন্ত তৎকর আমিন কর। কালকে আমার মাহফিল ছিল স্যার ইয়াতে মুন্সিগঞ্জ, বালুচর একটা মুন্সিগঞ্জ তো বড় বাজার, জিগেলাম দোহান করা, একটা বাজারও দোহান হলো ফুন্ডশো, সিরাজ দিঘা, এই ফুন্ডশো দোহান একটা বাজারও, এটা কি আশ্চর্য নয়? আমরা কসবাকি ফুন্ডশো দোহান হইব, আখাউড়া ফুন্ডশো দোহান হইব, ফুন্ডশো দোহান একটা বাজারও। হ্যাঁ মাহফিল আমার, আবার বুঝেন কীরকম লোক হয়েছে। এরপরে আমি যখন মসজিদের কথা কইছি, এই যে টেহা উড়ন শুরু হইলো, আর যে আমার ড্রাইভারে বলছে হুজুর 1000 টিকা নুড হয়ে গেছে 59,000, আর বাহির দিয়ে হনো গনা বাহির হয়েছে, আবার কালুখা পেরে গনবো 2 দিন লাগে টেহা গমতে আস মার হাবা কয় না রে, মার্শাল্লাহ, দুইজনে মিললে 600 টেহা, কেউ খালি যাই আর আল্লাহ ফেরত দিত না, আপনি আপনার মতো করে দিবেন, 2 টিহা দিবেন না, দেউন না বালা। আমার ফলাফাইনে আইতে আছে, যাও একজন লোকও খালি যাবেন না, 2টা টেহা হইলেও দিয়া শরীর থাকবেন। যারা দাঁড়াই রয়েছে ফকর আড্ডা, আমার মা বোন যারা শুনতে আছেন ফাটান গো, 2টা হইলেও ফাটান, 10টা টেহা ফাটান, 5টা টেহা দেন, আল্লাহ ডাইলা দিব মাশাআল্লাহ। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভাই, উনি দিচ্ছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। একজনও খালি যাই না, আমি 2 টেহা চাইছি, আই তুমি দিছ, তোমার কাছে 2 টেহা না বার করো মাশাআল্লাহ। আমরা সভাপতি হুজুর ফকর আতাইতাছে রে, কন জানা বছরে কি নোট বাড়ি যেটা, মজা করলাম আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা দোয়া করবো, উঠতেন না, ওই যে আমার এক বাবা, মুরব্বী মানুষও লই আইছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ দোয়াটা না করে যাইেন না, ওখানে আব্বা আম্মা ফাঁসে সবাই রাখছেন না, যাইতো না, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যে আমরা সবাই দোয়া করি। আর কোনো কথা আছে একটু স্যার কিছু বলবে? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে পাশেই কবর, ওনারা হয়তো আয় আল্লাহ রুহানি হালাতে অপেক্ষা করতেছেন। আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, এই এলাকার কবরে আর আযাব দিও না। ও মাওলা রব্বে করিম, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এ মানুষগুলোর অন্তরে এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত জমা ছিল, আমার জানা ছিল না। ও মাওলা রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে
আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। এই গ্রাম অনেক গুণী মানুষের গ্রাম। আমার ভাই এটিউ সাহেব, আমার ভাই প্রফেসর সাহেব, আরো অনেকেই আছেন মাওলা, শিক্ষিত সজ্জন ভদ্র মানুষ, গুছানো একটা গ্রাম মাওলা। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সবাইকে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে এই গ্রামটারে তুমি মাওলা হেফাজত করে রাখো। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আমার কলিজার টুকরা যুবক গুলার দিনের খাদেম বানাইয়া দিও মাওলা রাব্বে কারীম। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়াইয়া কান্দে, তাদেরকে তুমি আবেদা সালেহা জাহেদা বানাইও। আমরা সবাই মিলে তোমার কুদরতিয়াতে সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, তারা বড় বুদ্ধি করে কবরের পাশে আয় আল্লাহ হাফিজি মাদ্রাসা দিয়েছে। ছেলেদের তেলাওয়াতের উসিলায় এই কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমার আদরের আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা, এলাকার মানুষগুলারে নিয়ে এই হিফজখানাটাকে বাংলাদেশের বুকে একটা আদর্শ হিফজখানা হিসেবে যেন পরিচিত করাইতে পারে, সেই তৌফিক তুমি দান করো না। ব্রাহ্মণবাড়িয়া থেকে উস্তাদজি এসেছেন মাওলা। আয় আল্লাহ, আমার ভাই আজকের মাহফিলের সভাপতি শরীফ, ভদ্র মানুষ, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করো না। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।